হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। সবাইকে জুম্মা মোবারক। আজকে আমরা মদিনাতে ফার্স্ট টাইম এই যে ঢুকছি, সবাইকে এই যে দেখাচ্ছি যে আপনাদের সাথে। তো এই যে আমরা মদিনাতে এসেছি, মসজিদে নববীতে আমরা প্রথমেই ঢুকছি। তো এটার শ্যুটটা করে আপনাদের সাথে তাই শেয়ার করলাম। তো এই যে আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে হচ্ছে যে আমরা মসজিদে নববীতে যাচ্ছি জুম্মার নামাজ পড়ার জন্য। হচ্ছে যে আমরা গতকালকে রাত্রে যেহেতু এসেছি, প্রায় সেহারির সময় আমরা ঢুকতে ঢুকতে হোটেলের মধ্যে এরকম একটা টাইম হয়েছে। তার হচ্ছে যে আমরা সকালে নামাজ পড়ে দেন হচ্ছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জুম্মার নামাজে আমরা সবাই চলে আসছি। তো হচ্ছে যে এখানে মাঠের মধ্যে অনেক কবুতর, আর এই কবুতর দেখে আমার টোনাটুনিগুলো সবাই মোটামুটি খুব এনজয় করছে। টোনাটুনিগুলো দৌড়াদৌড়ি করছে, এগুলোকে একটু এনজয় করে নিচ্ছি। এটা ঢোকার পথে আমাদের হোটেল থেকে নামলেই হচ্ছে যে এই দৃশ্যটা আমাদের চোখে পড়ে। তো বাই দ্য ওয়ে, যেটা হয়েছে এখন মাঠের মধ্যে এই পাশটা হচ্ছে মাঠ, মসজিদে নববীর মাঠ, আর হচ্ছে ওই পাশটা হচ্ছে ভিতরে মসজিদের ভিতর সাইডটা পড়েছে। আমরা গতবার যখন এসেছি, মানে 2 বছর আগে যখন এসেছি, তখন হচ্ছে যে এই মাঠের মধ্যে কাজ চলমান ছিল। যখন আমরা এসেছি পুরো কমপ্লিট ছিল না। তো এবার এসে আল্লাহর রহমতে দেখছি যে মোটামুটি কমপ্লিটই নামাজ পড়ার মতো একটা স্থান মোটামুটি হয়ে গেছে। এত বিপুল পরিমাণে মানুষ হয় এখানে, মানে জায়গা দেওয়ার মতো কোনো মানে থাকে না, স্পেস থাকে না, এরকম একটা অবস্থা। যাই হোক, দুপুরে আমরা চলে আসছি জুম্মার নামাজ পড়ার জন্য আল্লাহর নাম নিয়ে। তো এইখানে হচ্ছে যে খুব রোদ, তাই তো চিন্তা করলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ভিতরটাতে চলে যাই। ভিতর দেখি মসজিদ নববীর ভিতরে কি কোনো জায়গা পাবো কি পাবো না। তো আমরা এই জন্য খুব তাড়াহুড়া করে, যেহেতু আজান এখনও পড়েনি, তার আগেই আমরা চলে যাচ্ছি, যেহেতু জায়গা পাওয়া যায় না ভিতরটাতে। সবাই হুরুস কিন্তু এখনই রওনা দিয়ে দিয়েছে মসজিদে নববীর ভিতরে বসার জন্য। তো আমরাও কিন্তু ছেড়ে দেওয়ার মতো পাত্রী না, আমরাও কিন্তু সবাই আগে ভাগে চলে যাচ্ছি। এই যে দেখেন, দল বেঁধে সবাই, সারি বেঁধে সবাই কিন্তু ভিতরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরাও যাচ্ছি, আর এদিকটাতে হচ্ছে বাবুরা একটু খেলাধুলা করছে কবুতরের মাঠে। তো এখন আমরা রওনা দিচ্ছি, ভিতর দিকটাতে যাব, দেখি কতটুকু জায়গা পাবো কি পাবো না। আর মসজিদে নববীর ভিতরে কিন্তু আমি প্রবেশ করতে পারবো না, বিকজ আমার সাথে কিন্তু ছোট বেবি আছে, বেবিদের কিন্তু ভিতরে অ্যালাউ করে না। আমি 2 বছর আগে যখন জাকিয়াকে নিয়ে এসেছি, আমার বড় মেয়েকে নিয়ে এসেছি, তখন কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি। খুব কষ্ট করে আমি ভিতর প্রবেশ করেছিলাম, মানে তাও খুব বাধা বিব্রস্ত পার করে তারপর গিয়েছিলাম। তো যাই হোক, এখানে যাওয়াটা কিন্তু পসিবল হয় না, ভিতরে ঢোকাটা। তো এবার আর ওই রিস্কটা নিলাম না। আর হচ্ছে যে মানে বাহিরে যেহেতু অনেক পরিমাণে জায়গা ছিল মসজিদে নববীর বাহিরে, সেহেতু সেখানেই আমরা নামাজটা আজকে আদায় করার চেষ্টা করব। ভিতরে মেয়েকে নিয়ে একা বাচ্চাকে নিয়ে আমি সামাল দিতে পারবো না, আর বাহিরে যেহেতু ওর ভাই বোন আছে, ওকে সামাল দেবে, আর আমি হচ্ছে নিশ্চিন্তে নামাজটা আদায় করে নেব। তো এক পাশে হচ্ছে ওর বাবা, এক পাশে হচ্ছে আমি এখানে বসছি। আর হচ্ছে এখানের আজান মোটামুটি পড়েই গেছে, আর ভিতরে কিন্তু স্পেস কোনো খালি নাই। ওখানে দেখতেই পেয়েছেন, আমি আপনাদেরকে আবার দেখাবো। এই যে রেড সিগন্যাল, যে গেটের মধ্যে রেড সিগন্যালটা উঠে আছে, সেটা হচ্ছে যে নো স্পেস, একেবারে ফুল ফিল আপ হয়ে গেছে মানুষ, সেজন্য হচ্ছে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। আর এই গেট মোটামুটি অফ হয়ে গিয়েছে। ওই দিক দিয়ে হচ্ছে পুরুষদের জন্য যে গেটটা, সেই গেটটাও মোটামুটি ওপেন আছে, সেটা এখনও ফিল আপ হয়নি বলে সেখানে যেতে পারছে মানুষ। আর বাকি যারা যেতে পারেনি, তারা এখানে সবাই বাহিরেই বসবে আর নামাজ আদায় করবে। তো যাই হোক, আমাদের সময় কিন্তু শুরু হয়ে গেছে, আজান কিন্তু মোটামুটি পড়েই গেল। আমরা এখন জায়গায় কিন্তু বসে গিয়েছি, আর হচ্ছে বাচ্চারাও এখানে আমার সাথে বসছে, আর ওরা এই পাশে খেলাধুলাও করছে। আল্লাহর নাম নিয়ে হচ্ছে যে আমরা মসজিদে নববীতে জুম্মার নামাজ দিয়ে আজকে শুরু করে দিয়েছি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার বাচ্চারা যেন সুস্থ সবল থাকে সেটার জন্য দোয়া করবেন। আমরা যেন সহি সালামত মতো আবার বাংলাদেশে যেতে পারি সেটার জন্য দোয়া করবেন সবার কাছে।
আমার একটা অনুরোধ রইল, সবাই দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করব, আমার আত্মীয় স্বজন যে বা যারা আছেন যেখানেই, সবার জন্য দোয়া করি। সবাইকে যেন আল্লাহ সুস্থ সবল রাখে, আল্লাহ দিনের পথে আসার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। আর বলতে বলতে হচ্ছে যে নামাজও শেষ হয়ে গেছে, নামাজ ভেঙে গেছে। আর ওদিক থেকে ওর বাবা কিন্তু চলে আসছে জাকিয়া আর হচ্ছে জান্নাতকে নেওয়ার জন্য। তো আমরা হচ্ছি যে আবার রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে এসে নামাজ পড়া, এক ওয়াক্ত নামাজ পড়া, এক রাকাত নামাজ পড়া যে কত পরিমাণে শান্তি, যেটা বলেও বোঝানো যাবে না। এত পরিমাণে শান্তি, কি যে শান্তি! এখানে না খেয়ে যদি আপনি পড়ে থাকেন তাও যে কি পরিমাণে শান্তি, শান্তি যে কাকে বলে! কথায় আছে যে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এটাই হচ্ছে শান্তির দেশ, এটাই হচ্ছে শান্তি। আর এই নবীর দেশের চেয়ে বড় শান্তি আর কোথাও আপনি সারা দুনিয়াতে গেলেও পাবেন না। তাই তো আমি এই নবীর দেশে বারবার এই আল্লাহর ঘরে নবীর দেশে ছুটে আসি, মসজিদে নববীতে। আর এইখানে এসে আমি রমজান মাসটা উপভোগ করি। এখানে আসলে আমার এত পরিমাণে ভালো লাগে। যাই হোক, আমরা রোমের দিকে অগ্রসর হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। নেক্সট ভিডিও